আপনি কি কখনো এমন কারো সঙ্গে কথা বলেছেন যে আসলে বেঁচে নেই? এই গল্পটা শুনলে আপনি আর নিশ্চিত থাকতে পারবেন না কে মানুষ আর কে আত্মা। আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোর দলেই আছো। তো আজকে যেই ঘটনাটা তোমাদেরকে বলতে চলেছি বা শোনাতে চলেছি এটা হচ্ছে একটা রিয়েল স্টোরি, মানে রিয়েল ঘটনা। সুমির সাথে রিয়াদের দেখা। সেটা আজকে তোমাদেরকে শোনাবো। তো তাড়াতাড়ি শুয়ে আছো, শুয়ে কাঁথা দিয়ে রেডি হয়ে যাও শোনার জন্য। আর যারা যারা যেখান থেকেই শুনছেন না কেন, হেডফোনটা কানে দিয়ে শুনুন। ইমেজিন করতে হেল্পফুল হবে। তো কথা না বাড়িয়ে গল্পে যাচ্ছি। 2021 সালের জানুয়ারি মাস। তখন সাভারের এক কলেজ ছাত্র রিয়াদ প্রতিদিন রাতে পড়াশোনার পর ছাদে বসে গান শুনতো। এক রাতে সে হালকা কুয়াশার মধ্যে এক মেয়েকে দেখলো, ছাদের এক কোণে চুপচাপ বসে আছে। লম্বা চুল, সাদা শাল জড়ানো, মুখে এক ধরনের শান্ত হাসি। রিয়াদ ভয় না পেয়ে জিজ্ঞেস করলো, এই, আপনি কে? মেয়েটা খুব শান্ত গলায় বলল, আমি সুমি, নিচে থাকি। এরপর প্রায় প্রতি রাতেই সুমির সঙ্গে রিয়াদের কথা হতো। ওর কণ্ঠে এক অদ্ভুত শান্তি ছিল। সুমি প্রায়ই বলতো, তুমি খুব একা মানুষ রিয়াদ, আমি চাই তুমি হাসো। রিয়াদ ভেবেছিল হয়তো নতুন কোনো ভাড়াটিয়া এসেছে, কিন্তু একদিন সে জানতে পারল নিচের ফ্ল্যাটে তো কোনো সুমি নামের কোনো মেয়ে নেই। সবাই অবাক হয়ে বলল, এখানে তো এমন কেউ কখনোই থাকেনি। রিয়াদ বিভ্রান্ত হয়ে পড়ে। পরের রাতে সে আবার ছাদে যায়। লুসি তখন বসে আছে আগের মতোই, তবে আজ চোখে জল। রিয়াদ বলল, তুমি কাঁদছো কেন? সুমি বলল, আমার এই জায়গার সঙ্গে কিছু স্মৃতি আছে। তুমি ধীরে বলল, আমি এখানেই থাকতাম অনেক বছর আগে। একটা দুর্ঘটনায় আমি আর বেঁচে ফিরতে পারলাম না, কিন্তু এই ছাদটাই আমার শান্তি। রিয়াদের শরীর ঠান্ডা হয়ে গেল। রিয়াদের শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু অদ্ভুতভাবে তার কোনো ভয়ই লাগলো না। সে বুঝলো সুমি তাকে কোনো ক্ষতি করতে চায় না। সেদিন রাতভর তারা দুজন কথা বলল, ভালোবাসা, স্মৃতি, একাকিত্ব নিয়ে। সকালে রিয়াদ যখন আবার ছাদে গেল, সুমি ছিল না। শুধু তার বসে থাকা জায়গায় পড়েছিল একটা পুরনো রূপার চেইন, যাতে লেখা সুমি 1999। রিয়াদ সেই চেনটা তার কাছে রেখে দেয়। মাঝে মাঝে রাতে ছাদে বসলে সে হালকা একটা গন্ধ পায়, জুঁই ফুলের মতো, ঠিক যেমনটা সুমির গায়ে থেকে ঘ্রাণ শোনা যেত। তো আহ, কেউ বলে আত্মারা শুধু ভয় দেখাতে আসে, কিন্তু রিয়াদ জানে কিছু আত্মা আছে মানুষের একাকিত্ব ভরাট করতে। আর সুমি, সে হয়তো আজও তার ছাদের পাশে শান্তভাবে হাসছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? কমেন্টে তাড়াতাড়ি জানাও, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো। গল্প আসার সাথে সাথেই যেন নোটিফিকেশন পেয়ে যাও। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাপোর্ট করো, শেয়ার করো। গল্পটা শুনতে আরো ইন্টারেস্টিং লাগবে যদি তুমি তোমার ফ্রেন্ডসদেরকে নিয়ে একসাথে গ্রুপ হয়ে শোনো। তাহলে চললাম আজকের মতো। টাটা, আল্লাহ হাফেজ।